মরার জন্য তৈরি হও কেল। আমাকে মারবে? মারো, কিন্তু আমাকে মারলে তোমার বাবাকে তো ফিরে পাবে না। আমি মরার জন্য তৈরি, শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। আমি হয়তো তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার বাবার উপর যে মিথ্যা অপবাদে দাগ লেগেছে সেটা মুছে দিতে পারবো। তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি, যে কলঙ্ক যে অপবাদ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক সে অপবাদ যদি আমি মুছে দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বাংলাদেশে একই গল্পের অসংখ্য সিনেমা রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি একই গল্পের দুটি ছবি। একটি হচ্ছে ভালোবাসার দুশ্মন, আর একটি হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত। ভালোবাসার দুশ্মন ছবিতে অভিনয় করেছিলেন শাবনূর, মান্না, শাকিব খান। আর পাপের প্রায়শ্চিত্ত ছবিতে আমিন খান, জায়েদ খান, শায়লা, নদী অভিনয় করেছিলেন। এই দুটি ছবির গল্প ছিল একই। তো বন্ধুরা, আজকে আমরা দেখব মান্না নাকি আমিন খান, শাকিব খান নাকি জায়েদ খান, কোন নায়ক একই চরিত্রে সেরা পারফরমেন্স করেছেন। আমরা আরো জানতে পারবো এই দুই ছবিটি বক্স অফিসে কোন ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা করেছিল, তাও জানবো এই ভিডিওতে। 2008 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসার দুশ্মন ছবির কাহিনীটা হলো, বস্তিতে কারা যেন আগুন লাগায়, এই দায়িত্ব পড়ে খলিলের উপর। খলিল তদন্ত করে দেখে এই আগুনটি লাগিয়েছে রাজীব, অমল বোস, নাসির খানরা। এর একটি চার্জশিট তৈরি করে। এরপর ভিলেনরা বলে, এই ডকুমেন্ট যদি পুলিশের কাছে যায় তাহলে তো আমরা ফেসে যাব। এরপর খলিলের কাছে শাকিব খানকে পাঠায়। খলিলের কাছে এসে শাকিব খান তাকে ঘুষ দিতে চায়, কিন্তু খলিল একজন সৎ অফিসার, তা নিতে চায় না। এরপরে ভিলেনরা প্ল্যান করে খলিলের ঘরে টাকা রেখে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। এরপর পুলিশ আসে, বলে যে আপনার কাছে ঘুষের টাকা আছে। এরপর খলিলকে পুলিশে ধরে নিয়ে যায়। আর খলিলের বিপক্ষে উকিল থাকে শাকিব খান, তিনি ঘুষ নিয়েছেন দোষী সাব্যস্ত করেন। এই দোষেই খলিলের 2 বছরের জেল হয়। এরপর ভিলেনরা ভাবে 2 বছর পর তো সে আবারও বেরিয়ে আসবে, 2 বছর পরে সে তো আবারও আমাদের পিছনেই লাগবে। তখন তারা প্ল্যান করে পুলিশকে টাকা দেয়, জেলের ভিতরে তাকে মেরে ফেলে। এরপর মান্না আসে, এসে দেখে তার বাবা ফাঁসি দিয়ে মারা গেছে। মান্না বলে, আমার বাবা কোনোদিন ফাঁসি দিয়ে মরতে পারে না, কেউ আমার বাবাকে খুন করেছে। এরপর মান্নার মার কাছে সবকিছু জানতে পারে যে মিথ্যা কেস দিয়ে শাকিব খান তোর বাবাকে জেলে দিয়েছে, শাকিব খানের জন্যই তোর বাবাকে আজ মরতে হলো। তখন শাকিব খানকে মারতে যায় মান্না। শাকিব খানকে গুলি করলে শাবনূরের গায়ে লাগে। এরপর শাকিব খানেরও গায়ে লাগে গুলি খেয়ে শাবনূর মারা যায়, কিন্তু শাকিব খান বেঁচে যায়। শাকিব খান বেঁচে গেলেও মৃত লাশের মতো বেঁচে থাকে, তার কোনো বোধ শক্তি থাকে না। সেম একই দৃশ্য আমরা দেখেছি পাপের প্রায়শ্চিত্ত ছবিতে। বস্তিতে আগুন লাগায় ভিলেনরা, এর দায়িত্ব আসে ওয়াসিমের উপর। এই কেস ধামাচাপার দেওয়ার জন্য ভিলেনরা ওয়াসিমকে জায়েদ খানের মারফতে ঘুষের অফার পাঠায়, কিন্তু ওয়াসিম তা গ্রহণ করে না। এরপর ভিলেনরা প্ল্যান করে ওয়াসিমের বাড়িতে টাকা রেখে পুলিশ পাঠায়। পুলিশ এসে বাড়িতে সার্চ করলে দেখে তার বিছানায় টাকা। এরপর তাকে ধরে নিয়ে যায়। এই কেস লড়ে জায়েদ খান, আর ওয়াসিমের বিপক্ষে উকিল হিসাবে লড়েন জায়েদ খান। এরপর ওয়াসিমের 2 বছরের জেল হয়। তখন ভিলেনরা ভাবে যে 2 বছর পর বেরিয়ে এসে তো আবারও আমাদের পিছনে লাগবে। তখন জেলের ভিতরেই ওয়াসিমকে মেরে ফেলে। এরপর আসে আমিন খান, এসে দেখে তার বাবা মারা গেছেন। তখন বলে, আমার বাবা আত্মহত্যা করতে পারে না, এটা নিশ্চয়ই খুন, আমার বাবাকে কেউ খুন করেছে। তখন জায়েদ খানকে গুলি করলে জায়েদ খানের নায়িকা শায়লার গায়ে লাগে এবং জায়েদ খানের গায়েও লাগে। সেই গুলিতে শায়লা মারা যায়, জায়েদ খান বেঁচে যায়। সেম একই চরিত্র আমরা দেখতে পেয়েছি শাকিব খানকেও। একদিন শাকিব খানের সাথে মান্নার দেখা হয়। শাকিব খানকে মারার জন্য টার্গেট করে মান্না। তখন শাকিব খান বলে, আমাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনার বাবার যে দাগটি লেগেছে সে কলঙ্কের দাগ কেউ মুছতে পারবে না। আপনার বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, আপনার বাবার যে দাগটি লেগেছে সেই অপবাদের দাগটি আমি মুছে ফেলতে পারবো। আজকে আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে একটিবার সুযোগ দেন। এরপর মান্না শাকিব খানকে যেতে দেয়। তো বন্ধুরা, শাকিব খান ভিলেনের হয়ে কাজ করে, তার কারণ হলো শাকিব খান শাবনূরকে প্রচন্ড ভালোবাসতো। রাজীবের মেয়ে শাবনূর। রাজীব শাকিব খানকে বলে, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারি যদি আমার কথা মতো তুমি চলো। শাকিব খান বলে, আমি শাবনূরের জন্য সব কাজই করতে পারবো। শাবনূরকে পাওয়ার জন্যই শাকিব খান ভিলেনদের কথা মতো চলে। সেম একই দৃশ্য আমরা দেখতে পেয়েছি পাপের প্রায়শ্চিত্ত ছবিতে। এরপর জায়েদ খান সুস্থ হলে আমিন খানের সাথে দেখা হয়। আমিন খান তাকে মারতে গেলে জায়েদ খান বলে, আমাকে একটিবার সুযোগ দেন, আপনার বাবার গায়ে যে কলঙ্কের দাগটি আমি দিয়েছি সেই দাগটি আমি মুছে ফেলবো। আপনার বাবাকে আমি ফিরে দিতে পারবো না, কিন্তু আপনার বাবার যে দাগটি লেগেছে, যে কলঙ্কের অপবাদের দাগটি লেগেছে, সেই দাগটি যদি আমি মুছে দিতে পারি তাহলে
আপনার মৃত বাবার আত্মার শান্তি পাবে। এরপর আমিন খান তাকে ছেড়ে দেয়। জায়েদ খানও নায়িকার জন্যই ভিলেনদের হয়ে কাজ করে। এরপর শাবনূর শাকিব খানকে ভিলেনরা ধরে নিয়ে যায়। সেখানে মান্না আসে। সেখানে শাকিব খান মান্নাকে বলে, এরে আপনার বাবাকে জেলের ভিতরে খুন করেছে, আমি আপনার বাবাকে খুন করিনি। এরপর ওখানে মারামারি হয়। এরপর মান্না এবং শাকিব খানের সাথে ভুল বোঝাবুঝির সমাধান হয়। এখানে ভালোবাসার দুশ্মন ছবিটি শেষ হয়। সেম একই দৃশ্য আমরা বন্ধুরা পাপের পাশচিত্র ছবিতেও দেখেছি। জায়েদ খান শায়লাকে ধরে নিয়ে আসে ভিলেনরা। সেখানে আমিন খান আসে। জায়েদ খান বলে, এরাই আপনার বাবাকে খুন করেছে জেলের ভিতরে, আমি খুন করিনি। এরপর ভিলেনের সাথে মারামারি হয়। আমিন খান এবং জায়েদ খানের ভুল বোঝাবুঝির সমাধান হয়। তো বন্ধুরা, মান্না আমিন খান, শাকিব খান নাকি জায়েদ খান, একই চরিত্রে কে ভালো অভিনয় করেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা, ভালোবাসার দুশ্মন ছবিটি মোটামুটি ভাবে ব্যবসা করেছিল এবং পাপের পাশচিত্র ছবিটি এভারেস্ট হয়েছিল।